বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি বালুশাহী রেসিপি নিয়ে, যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার আর বানানো খুবই সহজ। বাড়িতে থাকা কয়েকটা উপকরণেই রেডি হয়ে যায়, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো দেখো কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মিষ্টিকেও ফেল করে দেবে, এতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার সবগুলোই কিন্তু পারফেক্ট হয়েছে, একদম রসে টইটম্বুর। তাই এই বালুশা মিষ্টিটা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা তো দেখতে হবে। তাই চলে যাই। প্রথমে একটা আমি বড় বলে নিয়েছি 250 গ্রামের মতো ময়দা। এই ময়দার মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এখানে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো বেকিং সোডা, আর তার হাফ দিয়েছি বেকিং পাউডার। এরপর শুকনো উপকরণগুলোই হাতে করে ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো ঘি, প্রায় বড় চামচের 1 চামচ, এটা আমি মেল্ট করে নিয়েছি। এরপর সমস্ত উপকরণ আমি ভালোভাবে মেখে নেব, মানে ময়ান দিয়ে দেবো খুব সুন্দরভাবে, আলতোভাবে মেখে নিতে হবে। ঘিয়ের পরিবর্তে তোমরা সাদা তেলও দিতে পারো। খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি দেখো। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে মেখে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা শক্ত হবে, খুব নরম হলে হবে না, তাই অল্প অল্প করে দিয়ে আমি মেখে নিচ্ছি ময়দাটাকে। তো একটা ডো তৈরি করে নিতে হবে, সফট ডো। তো দেখো ডোটা আমার রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো। এরপর গ্যাস ওভেনে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ জল। এখানে আমি মানে ফ্রুট কালার অ্যাড করেছি, কেশর। তো চিনিটা দেওয়া আমার স্কিপ হয়ে গেছে। এরপর এটাকে মানে চ্যাটচ্যাটে টাইপের শিরা তৈরি করে নিতে হবে। তো চিনিটা মেল্ট হয়ে গেছে, তো ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি দেখো। খুব সুন্দরভাবে একটা মানে একতারে শিরা বানিয়ে নিতে হবে এটাতে। স্বাদ আর গন্ধের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ একটা ফাটিয়ে। তো বন্ধুরা, আমি একটু চেক করে নিচ্ছি দেখো, অনেকটাই কিন্তু চ্যাটচ্যাটে হয়ে গেছে। তো আরও একবার ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। তো এটা আমার রেডি হয়ে গেছে। চলো এবার ডোটার কাছে চলে যাই। তো ডোটা নিয়ে নিয়েছি আমি এবার। তো বন্ধুরা দেখো, বুঝতে পারছো আমি কেমনভাবে কাজটাকে করছি। ডোটাকে নিয়ে একবার মানে ছিঁড়ছি, আবার একটার সাথে একটা জোড়া লাগাচ্ছি, ঠিক এইরকমভাবে করে নিতে হবে, তাহলে খুব সুন্দর হবে বালুশাহিটা। তো এরকম করে নিয়েছি, এরপর গোল করে নিচ্ছি দেখো। এরপর আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে বালুশাহির শেপ দিয়ে দেবো। তো গোল করে নিলাম। এরপর একটু হাতে করে প্রেস করে আমি একটা ছিদ্র করে দেবো, ছিদ্র ঠিক না, একটু আঙুলে করে চাপ দিয়ে দেবো। তো একটা আমার রেডি হয়ে গেছে। তো আর একটাকেও বানিয়ে দেখাচ্ছি দেখো। একটু ডো নিয়ে হাতে করে ভালোভাবে গোল করে নিয়েছি। এরপর মানে আঙুলের সাহায্যে একটু প্রেস করে নিয়েছি, একটু দেবে দিয়েছি। তো বালুশাহিগুলো দেখবে এইরকমই হয় দোকানে। তো আর একটাকেও বানিয়ে দেখাচ্ছি দেখো, ঠিক সেম প্রসেসে কিন্তু আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছি।
তো সবগুলোই আমার রেডি হয়ে গেছে দেখো। তো চলো এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা, তাই গ্যাস ওভেনের কাছে চলে যাই। তো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল। এরপর তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন আমি এক এক করে বালুশাইগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো আর সুন্দর করে ভেজে নেব। তাই বন্ধুরা দেখো আমি বালুশাইগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটা স্প্যাচুলার সাহায্যে। তো মানে ফুলে ডবল হয়ে যাচ্ছে, দেখেই বুঝতে পারছো। তো কিছুক্ষণ পর আমি উলট পালট করে নেবো যাতে উপর নিচেগুলো খুব সুন্দরভাবে লালচে লালচে হয়ে যায়, তার জন্য। তো সবগুলোই খুব সুন্দরভাবে কিন্তু লালচে লালচে হয়ে ভাজা হয়ে যাচ্ছে দেখো। একটু টাইম নিয়ে একটু মানে ধৈর্য সহকারে ভাজতে হবে। তো বেশ কিছুক্ষণ ভাজার পর খুব সুন্দরভাবে কিন্তু এটাকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। এগুলো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখো আমি এবার এগুলোকে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি সাজিয়ে। কতটা সুন্দর লাগছে দেখো দেখতে। যতটা দেখতে সুন্দর ততটা কিন্তু খেতেও সুন্দর হয়েছিল। চলো এগুলোকে এবার আমি রসে ডুবিয়ে নিই। তাই এগুলোকে আমি রসের মধ্যে দিয়ে দেবো, চিনি রসের মধ্যে। একটু উলট পালট করে নেব যাতে সমস্ত বালুশাহির মধ্যে শিরা ঢুকে, তার জন্য। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু এগুলো শিরা সোপ করে নেবে। 2 থেকে 3 ঘন্টা এটাকে আমি ঢাকনা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর চলো এগুলো এবার রেস্টে রাখা যাক। তো 3 ঘন্টা পর আবার ফিরে আসছি। তো দেখো তোমাদেরকে আমি এবার দেখাচ্ছি। তো আরও ফুলে ডবল হয়ে গেছে। কতটা রসে টইটুম্বুর হয়েছে বন্ধুরা, দেখেই বুঝতে পারছো। তো দেখাচ্ছি দেখো। এরপর এগুলোকে আমি সার্ভ করে দেখাচ্ছি একটা প্লেটের মধ্যে। তো একদম দোকানের মতো হয়েছিল, দোকানের থেকেও বলতে গেলে খুবই সুন্দর হয়েছে। একবার হলেও বাড়িতে এই রেসিপিটা তোমরা বানাবে, কোনো অনুষ্ঠানে বা কোনো অতিথি এলে তাদেরকে বানিয়ে খাওয়াবে, অবশ্যই তোমার প্রশংসা করবে, সেটা আমি গ্যারান্টি সহকারে বলছি। এক এক করে সবগুলোই আমি প্লেটের মধ্যে দেখো নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো দেখেই বুঝতে পারছো একদম পারফেক্ট হয়েছিল, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখো, ভিতরটা একদম রসে টইটুম্বুর, একদম পারফেক্ট হয়েছিল আমার। অবশ্যই বানাবে বাড়িতে। তার আগে ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। যারা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবে, বারবার বলছি। তো বন্ধুরা দেখো অনেকটা একদম জুসি হয়েছে।
তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।